পাকিস্তান হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিজেদের ঘরের মাটিতে 60 রানের বিশাল একটা হার, যেটা আরো বড় একটা রান কিন্তু হতে পারতো, ব্যবধানটা আরো বড় হতে পারতো। কিন্তু শেষ মুহূর্তে খুশদিল শাহ এবং হারিস রফ অথবা শাহিন শাহ আফ্রিদি, তারপর নাসিম শাহ সবাই কিন্তু কিছু কিছু রান করে দিয়ে গেছে। খুশদিল শাহ প্রায় খেলাটা জিতেই ফেলতেছিল, এমন একটা অবস্থায় চলে যাইতেছিল। খুশদিল শাহ যদি আর কিছুক্ষণ থাকতে পারতো, হয়তোবা খেলা যদি পাকিস্তান নাও জিততো, সেক্ষেত্রে হয়তোবা রানের যে ব্যবধানটা, যেই ব্যবধানে পাকিস্তান হারছে, সেইটা কিন্তু আরো অনেক কমে যাইতো। যাই হোক, শেষ পর্যন্ত খুজদিল শাহ আর পারে নাই, কারণ ওয়ান ম্যান আর্মি হওয়া কিন্তু এত সহজ না। সে যদি আজকে জিতায় ফেলতো, সেক্ষেত্রে আমি পুরোপুরি ভাবে বলতে পারতাম যে খুশদিল শাহী আজকের ওয়ান ম্যান আর্মি। যাই হোক, আহ, পাকিস্তান দেখেন কিছুদিন আগে ট্রাই সিরিজের যে ফাইনালটা হইলো নিউজিল্যান্ডের সাথেই, পাকিস্তানের মাটিতে, সেইটাও কিন্তু পাকিস্তান হারছিল। আর আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ, এই ম্যাচটাও কিন্তু নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান আবার হারলো, এবং বাজেভাবে হারলো নিজেদের ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা আসরে। এই ধরনের হার কিন্তু আসলে পাকিস্তানের মতো দলের কাছ থেকে আশা বা করবই না কেন। পাকিস্তান আর বাংলাদেশটা যে দুই ভাই বলা হয়, শুধু শুধু বলা হয় না। এই পাকিস্তান আর বাংলাদেশ দল কখন কি করতেছে কোনো ঠিক ঠিকানা নেই, যখন যা খুশি করে ফেলতেছে। দেখেন আজকে পাকিস্তান যে হারবে না, কেন হারবে না, ব্যাটসম্যানদের অবস্থা দেখেন। প্রথম দিকে মানে টপ অর্ডারে যে ব্যাটসম্যান গুলা ছিল, এত পরিমাণে বল নষ্ট করছে, মানে ওই জায়গায় আসলে কিছু বলার নাই। যদিও আসলে বল নষ্ট করছে জিনিসটা বলা যায় না। নিউজিল্যান্ড কিন্তু সুপার ফর্মে, নিউজিল্যান্ডের বোলার বলেন, ব্যাটসম্যানরা বলেন, সুপার ফর্মে আছে। নিউজিল্যান্ডের বোলাররাই আসলে ভালো বোলিং করছে, ফিল্ডাররা ভালো ফিল্ডিং করছে, যার জন্য আসলে পাকিস্তান পারতেছিল না ওই জায়গায়। আসলে পাকিস্তান বল নষ্ট করছে এটা না বলে আসলে বলা উচিত যে নিউজিল্যান্ড অনেক ভালো বোলিং করছে। যাই হোক, পাকিস্তানের যে টপ অর্ডারের ব্যাটসম্যান গুলা দেখেন, শাকিল কিন্তু 19টা বল খেলছে, মাত্র 6 রান করছে। এরপর মোহাম্মদ রিজওয়ান 14 বল খেলে 3টা রান করে আউট হয়ে গেছে, 14টা বল নষ্ট করছে, 3 রান করছে। এরপরে আসি ফকর জামান, 41 বলে 24 রান। ফকর জামানের কাছ থেকে অন্তত আমি এই ধরনের একটা স্কোর আশা করি নাই। ফকর জামানের উপর আমার কিন্তু একটা আশা ছিল যে ভালো একটা স্কোর করবে। যাই হোক, এরপর সালমান আলী কিন্তু ভালো করছে, টি-20 টাইপের একটা ইনিংস খেলে গেছে, 28 বলে 42 রান করে গিয়ে দিয়ে গেছে। তায়েব তাহির 5 বলে 1 রান করছে। এই পর্যন্ত দেখলেন তো কি অবস্থা, কি পরিমাণ বল নষ্ট করে গেছে। আর প্রথম থেকে মানে ওপেনার বাবর আজম কিন্তু শেষ পর্যন্ত না টিকলেও মোটামুটি মিডিল পর্যন্ত টিকছে। প্রায় 150 রান পর্যন্ত কিন্তু বাবর আজম মাঠে ছিল। ওই জায়গায় বাবর আজম মাঠে থাকলেও আসলে কতটুকু দলের জন্য ইফেক্টিভ হয়েছে, সেইটাই এখন দেখার বিষয়। বাবর আজম 90 বল খেলছে, 90টা বল খেলে মাত্র 64 রান করে আউট হয়েছে। এমন একটা জায়গায় যেখানে মানে 321 রানের একটা বিশাল টার্গেট একটা ওডিআই ম্যাচে, ওই জায়গায় আসলে 90 বলে 64 রান, 19 বলে 6 রান, 14 বলে 3 রান, 41 বলে 24 রান, এইসব আসলে আসলেই কি এইসব কোনো ব্যাটসম্যান একটা পাকিস্তানের মতো একটা দলের ব্যাটসম্যানদের কাছ থেকে কি আশা করা যায়? এই জিনিসটা আপনারাই আমারে বলেন। যাই হোক, বাংলাদেশ পাকিস্তান তো ভাই ভাই, তারা তো আসলে সিমিলার কাজ করবে, এটা খুবই স্বাভাবিক। যাই হোক, পাকিস্তান শুধু ব্যাটিংয়েই না, মানে বোলিং এর ক্ষেত্রেও আজকে যে অবস্থা করছে, ওই জায়গা তো আমি বলবো পাকিস্তান আসলে খারাপ করে নাই। নিউজিল্যান্ডের যে ব্যাটসম্যানরা তারা আসলে অনেক ভালো করছে। দেখেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে আজকে 2 জন কিন্তু সেঞ্চুরি করছে, ইয়ং এবং লাথাম। ইয়ং কিন্তু 108 রান করছে এবং লাথাম 118 রান করছে, 2টা সেঞ্চুরি। এটা দেখেই কিন্তু বোঝা যাইতেছে তারা আসলে কোন ধরনের অ্যাপ্রোচ নিয়ে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির যে উদ্বোধনী ম্যাচটা সেইটা খেলতে মাঠে নামছে। এটা কিন্তু খুব ইজিলি বোঝা যাইতেছে তাদের ব্যাটিং দেখাই। তারপরে কিন্তু শেষ মুহূর্তে গ্লিন ফিলিপস নেমে 39 বলে 61 রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছে, 4টা ছক্কা মারছে, 3টা চার মারছে। তাইলে বুঝেন, একটা বড় স্কোর করে পাকিস্তানকে একটা বড় রানের তাড়া করতে দেওয়া কিন্তু তাদের আগে থেকেই প্ল্যান ছিল। এটা কিন্তু খুব ভালো করেই তার ব্যাটিং দেখেই বোঝা গেছে। যাই হোক, এবার যদি পাকিস্তানের বোলিং লাইন আপে আসি, আজকে পেসিং ইউনিটে তো পাকিস্তানের মেইন 3 জন বোলারই ছিল, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রফ। তাদের বোলিং যদি আজকে দেখেন, তারা যেমন টপ অর্ডারের ব্যাটসম্যানরা যেমন আজকে পাকিস্তানের অনেকগুলা বল নষ্ট করছে, 90 বলে 64, 19 বলে 6 রান, এই টাইপের যেমন নষ্ট করছে, এই বোলাররাও আজকে কি পরিমাণ খরচে ছিল দেখেন। শাহিন শাহ আফ্রিদি 10টা ওভার বোলিং করে 68 রান দিছে, নাসিম শাহ
63 রান দিছে 10 ওভার বোলিং করে। আর হারিস রফের কথা যদি বলি, এটা কি আসলে শুনবেন? হারিস রফ 10 ওভার বোলিং করে 83 রান খাইছে, যদিও 2টা উইকেট পাইছে, নাসিম শাহ 2টা উইকেট পাইছে, কিন্তু আসলে 10 ওভার বোলিং করে 83 রান দিয়ে 2টা উইকেট, এই জায়গায় আসলে কোনোভাবেই আমার ইফেক্টিভ মনে হইতেছে না এই জিনিসটারে। যাই হোক, বলের সাথে সাথে ব্যাটিংও আজকে পাকিস্তান খুবই খারাপ খেলছে, কিন্তু নিজেদের ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর যেখানে এবার পাকিস্তানে, সেখানে উদ্বোধনী ম্যাচেই পাকিস্তান এই ধরনের একটা ম্যাচ আমাদেরকে উপহার দিবে, এটা আসলে আশা করি নাই। এখন কিছু করার নাই, পাকিস্তান দলটাই আসলে এমন, আমাদের বাংলাদেশ দল যেমন পাকিস্তান দলটাও আসলে তেমনই, এটা আমাদের মাইনে নিতে হবে। নিউজিল্যান্ড কিন্তু আগায় গেল, নিউজিল্যান্ড এখন ধরেন যে ইন্ডিয়ার সাথে একটা খেলা আছে এবং বাংলাদেশের সাথে একটা খেলা আছে, সেই জায়গায় নিউজিল্যান্ড যদি যে কোনো একটা ম্যাচ জিতে, সেই ক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যাইতেছে, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। আর ওই দিক দিয়ে পাকিস্তানের কিন্তু একটা চাপ সৃষ্টি হয়ে গেল, কারণ পাকিস্তানের প্রথম ম্যাচটা তো হেরে গেল নিউজিল্যান্ডের সাথে, পরে 2টা ম্যাচ, একটা বাংলাদেশের সাথে একটা ইন্ডিয়ার সাথে, ধরেন পাকিস্তান বাংলাদেশের সাথে যে ম্যাচটা, সেই ম্যাচটা জিতে গেল, কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচটা, ভারত পাকিস্তান ম্যাচ, ভারত কিন্তু কোনোভাবেই ছেড়ে খেলবে না, ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ভারতের সাথে যে ম্যাচটা, সেটা কি পাকিস্তান আদৌ জিততে পারবে? আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জিনিসটা। সেই ক্ষেত্রে ভারতের সাথে যদি পাকিস্তান হেরে যায়, পাকিস্তান কিন্তু এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা তাদের নিজেদের ঘরের মাটিতে হইতেছে, সেটার সেমিফাইনালে যাইতে পারতেছে না। এই বিষয়টা কি খেয়াল করছেন? যাই হোক, জানি না পাকিস্তান বাংলাদেশের সাথে হয়তো জিতবে, কিন্তু ভারতের সাথে কি জিততে পারবে কি না, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, দেখা যাক পাকিস্তান আসলে কত দূর যাইতে পারে। বাংলাদেশ এবং ইন্ডিয়া 2 দলকেই হারায়া পাকিস্তান সেমিফাইনালে যাইতে পারে কি না, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে নিউজিল্যান্ডের যে ফর্ম দেখলাম, নিউজিল্যান্ড যেই ধরনের অ্যাপ্রোচ, যেই ধরনের মানে কনফিডেন্স নিয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা শুরু করলো, সত্যিই প্রশংসনীয়। নিউজিল্যান্ড সেমিফাইনালে যাইতেছে মোটামুটি, এটা বলাই যায়, কারণ নিউজিল্যান্ডের পরবর্তী একটা ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে, একটা বাংলাদেশের সাথে ম্যাচ আছে। বাংলাদেশের সাথে মোটামুটি ধরা যায় পারফরমেন্স অনুযায়ী যে বাংলাদেশের সাথে নিউজিল্যান্ড ম্যাচটা জিততেছে, তবে ইন্ডিয়ার সাথে ফাইট হবে। ইন্ডিয়াও যে খুব ইজিলি নিউজিল্যান্ডের সাথে জিতে যাবে, এই জিনিসটা আমার মনে হইতেছে না। যদিও ইন্ডিয়া নিউজিল্যান্ড মানে 50-50 ফর্মেই আছে বর্তমান পারফরমেন্সের যদি বিচার করি। যাই হোক, দেখা যাক এখন কি হয়। আগামীকালকে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ আছে দুবাইতে, সেইটা দেখার অপেক্ষা করেন সবাই। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কালকের ভিডিওতেই দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।